আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন, তুমি যদি আমি আল্লাহর বেহেশতের মালিক হতে চাও দুইটা কাজ করা লাগবে। কয়টা? খেয়াল করেন, কয়টা? দুইটা। আমি দেখবো আপনাদের মনটা কোথায়। মনটা কি মাহফিলে না বাড়িতে? কথা কন না, আপনাদের মন কি মাহফিলে না বাড়িতে? যদি বাড়িতে অন্যদিকে মন থাকে মাহফিলে এসে কোনো লাভ হবে না। আর যদি ওই মন নিয়ে বসেন যেই কথাগুলো শুনবো, প্রথমে আমি গুনাহগার যেটা বলবো আপনারা যারা শুনবেন, যদি নিয়ত এটা থাকে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়, তখনই এই দোয়া কবুল হবে। কথা কোন ঠিক কিনা? তখনই মাহফিলে আসা সার্থক হবে। আল্লাহ বেহেশত বানাইছে আমাদের জন্য। কার জন্য? আমার আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য বেহেশত বানিয়েছি, তোমাদের জন্য বেহেশত বানালাম। ওই বেহেশতের মালিক যদি তুমি হতে চাও, বেহেশতে যদি প্রবেশ করতে চাও, দুইটা কাজ করা লাগবে। কয়টা? দেখি আল্লাহ কোরআনে কি বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে আর ঈমান আনার পরে যারা আমলে সলিহা করবে। কাজ হলো দুইটা। কাজ কয়টা? দুইটা। ঈমান আনার পরে যদি আমরা আমলে সলিহা করি, এই দুইটা কাজ যারা করবে আমার ওই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বলছি বাবা, যুগের গান্ধীর কোনো মানুষ যদি বাংলাদেশের বহিরা রাষ্ট্রে যাওয়ার আশা করে, ওই লোকটা দুইটা জিনিস সংগ্রহ করা লাগবে। কয়টা? প্রথম নাম্বার ভিসা, প্রথম নাম্বার পাসপোর্ট, দ্বিতীয় নাম্বার ভিসা। এই দুইটা জিনিস যেই মানুষ সংগ্রহ করবে, ধনীর ছেলে হোক আর গরিবের ছেলে হোক, আন্তর্জাতিক বিমানবন্দর ফাড়ি দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যুবকের শরীরে অনেক বল, বংশ অনেক বড়, টাকা পয়সা অনেক বেশি, গলায় টাই পরে 50,000 টাকা দামের কোট গায়ে দিয়া 10,000 টাকা দামের শো পরে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। চেকপোস্টের পুলিশে কয়, পাসপোর্ট ভিসাটা কই? পাসপোর্ট ভিসা কই? ওই যুবকে কয়, কি জানেননি, আমার বাড়ি হলো কুমিল্লা, উপজেলা হলো 14 গ্রাম, গ্রামের বাড়ি হলো এই যুগিরকান্দি এলাকায়। আমি এলাকার কুটিপতি, দেখলে এলাকার লোকেরা আমাদের চেয়ার থেকে উঠে আমার বসার জায়গা দেয়। আমি 10 তলার উপরে ঘুমাই, লিফটে উঠি আবার লিফটে নামি। আমার মামা এমপি মন্ত্রী, আমার কাছে পাসপোর্ট ভিসা নাই, আমার বোর্ডিং কার্ডটা দাও। যেই লোকের কাছে পাসপোর্ট ভিসা নাই, ওই লোকটা যদি চেকপোস্টের পুলিশের কাছে বিমানের টিকিট চায়, তাকে টিকিট দিবে না ফিডে দিবে? কথা কোন, কি দিবে? যারা আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন, চেকপোস্টের পুলিশের কাছে মোটা মোটা রোল থাকে, এমন পিটান পিটাবে, কই যাবে যুবকের গলার টাই, কই যাবে হাঁটুর বাটি, কই যাবে মাথার বাটি, শেষ পর্যন্ত ঢাকা পঙ্গু হাসপাতাল ভর্তি হওয়া লাগবে। ঠিক কিনা? সেখানে যদি কোনো রকম সিট না পায়, আমাদের বরুড়া উপজেলার লালমাইর পাশে বাঙ্গা কবিরাজের হাসপাতাল আছে, লগ্নসার আসেনিও, সেখানে ভর্তি হওয়া লাগবে। যুবকেরাম, আমার বুড়ো বাবারা, বাংলাদেশের বহিরা রাষ্ট্রে যেতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। প্রথম নাম্বার পাসপোর্ট, দ্বিতীয় নাম্বার হলো ভিসা। আমার কথা বুঝেন তো? যদি পাসপোর্ট ভিসা থাকে যেই কোনো দেশে যাওয়া সম্ভব হবে। আমার আল্লাহকে বান্দা বান্দি শোন, ঈমান আনার পরে যদি তুমি আমল সলিহা করো, আমি আল্লাহ ফতুয়া দিয়ে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাম। আমি আল্লাহর বেহেশতের মেহমানত হলে এমপি হওয়া লাগে না, বাড়ি তোমার যুগের কান্দি 10 কানি জমির মালিক হওয়া লাগে না, চেয়ারম্যান মেম্বার হওয়া লাগে না, সৈয়দ পাটোয়ারি মজুমদার বংশের লোক হওয়া লাগে না। যেই কোনো বংশের তুমি যেই হোক না কেন, ঈমান আনার পরে যদি আমলে সলিহা করো, আমি আল্লাহর বেহেশতের মেহমান তোমরা হতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে কথাগুলো বলি, আপনাদেরকে সমস্যা হয়? হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার যুবক ভাইরাম, আজকে মুসলমানগুলো দুনিয়ার জায়গা জমি পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, টাকা পয়সা পেয়ে
আমরা আল্লাহর গোলামি থেকে অনেক দূরে সরে গেছি। ও যুবকেরা, আমার বুড়ো বাবারা, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কালেমা পড়বে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, খুব মনোযোগ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি, নবীদের প্রতি, ফেরেশতাদের প্রতি, অর্থাৎ এই কালেমা যারা আমরা পড়ছি, আমরা হলাম মুমিন। কথা আল্লাহর, কথা কার? আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতিরা, আমার আল্লাহ ঈমান আনার পরে আমলে সলিহার কথা বলেছে। আমলে সলিহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো নামাজ। কি কথা বলেন? কি? আল্লাহ নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আমার উম্মত আর কাফেরের মধ্যে একটা পার্থক্য, সেটা হলো নামাজ। সেটা কি? সেটা হলো নামাজ। আপনারা কি যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে? আপনারা কি জান্নাতে বেহেশতে যাইতে চান? কি কথা কোন? আপনারা কি সবাই বেহেশতে যাইতে চান? কারা কারা চান একটু হাত তোলেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলম ঘরে ঘরে জালম, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। যুবকিরাম, যুগির কান্দি এলাকার বুড়ো বাবারাম, খুব মনোযোগ। বেহেশতে যাওয়া কিন্তু নানার বাড়ির আবদার নয়, এটা শ্বশুর বাড়ির আবদার নয়। আমাদের দেশে কিছু পুরুষ আছে বদমেজাজি, এই কোনো রকম হাটে বাজারে ঝগড়া করে, বাড়িতে যায়, বউরে দেয় বরফ বাঁশ দিয়া ফিডা। আসেনি এরকম কিছু লোক? মাঠে কাজ করে, সেখানে আইসা সামান্য যদি বাদ দিতে দেরি হয়, বউরে পিটান শুরু করে, একবারে পিটাইতে পিটাইতে একবারে মাটির মধ্যে ফেলে দেয়। এরকম লোক আপনাদের এলাকাতে নাই? আছে কিছু? হ্যাঁ, এটা নানার বাড়ির আবদার নয়, এটা শ্বশুর বাড়ির আবদার নয়। বেহেশতে যেতে হলে কিছু ডিউটি করা লাগবে। ওই ডিউটির মধ্যে সর্বশ্রেষ্ঠ ডিউটি হলো নামাজ। যুবকে খুব ধোকাবাজি করে। মসজিদের ইমাম সাহেব সকাল 8টায় মসজিদের সামনে দিয়ে রওনা হয়েছে দোকানে। ইমাম সাহেব কয়, রহিম ভাই, রহিম নামে যদি কেউ থাকেন আমার প্রতি রাগ করে না। একটা উদাহরণ দিলাম আর কি। আজকে ফজরের নামাজটা কোন জায়গায় পড়ছেন? গতকাল ফজরের নামাজটা কোন জায়গায় পড়ছেন? আমি আপনারা ভালোবাসি বিদায়। এরম ইমাম সাহেবেরা অনেক মুসল্লিরে কয় না, কি ভাই আজকে 3 দিন দেখি না আপনারা মসজিদে। কয় কোনো সময় আপনারা ফজরের নামাজের সময় দেখি না। কয় কি হয়েছে? কয় হুজুর আমি সবসময় পড়ি, আজকেও একটু আগে আমি ঘরে নামাজ পড়ছি। আসলে তার ঘরে নামাজের বিছনাও নাই। এরকম কিছু ধোঁকাবাজ আসেনি? কথা কন্যাকা আসেনি? সব জায়গায় ধোঁকাবাজি করে। মসজিদের ইমামের সাথে ধোঁকাবাজি, সর্দারের সাথে ধোঁকাবাজি। গ্রামের মধ্যে আল্লাহর একজন ওলি আসছে। আমাদের দেশে প্রায় গ্রামে বড় খতম হয়, বড় অনুষ্ঠান হয়। ওই দোয়াতে আমরা ওই যে বটগ্রামের হুজুরকে আনি, জোনপুরের হুজুরকে আনি। কথা বলেন, এটা মানি না? সোনাকান্দা সারসিনা মক্কার হুজুরকে আনি। তো হুজুর একজন গ্রামে আসছে, নাফরমান যুবকে যাইয়া হুজুরের কাছে, হুজুর আমার একটা ছেলে হইতো, দোয়া করেন। কি কয়? কি কয়? আমার একটা ছেলে হইতো, দোয়া করেন। আল্লাহর ওলি কয়, বাবা ছেলে মেয়ে আমি দিতে পারি না, ছেলে মেয়ে দিতে পারে আমার আল্লাহ। কে? আরো জোরে বলেন না কেন, কে? কিন্তু আজকে আমাদের দেশে কিছু লোক আছে আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়। আসেনি? আর কিছুদিন চাই না বাবা তুমি যাইতে, আর কিছুদিন চাই না বাবা তুমি যাইতে, সঙ্গে যাইও আমারই মরণের কালে, বাবা তুমি খাড়াই থাকো। নাউজুবিল্লাহ বলেন না? এই বাবা একটা নরম 10-20,000 বাবা যদি মাথার পাশে থাকে কি লাভ হবে? যদি আমি আর আপনি আল্লাহর পাগল না হই তাহলে আমাদের কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহর ওলি কয়, বাবা যাও তোমার জন্য দোয়া করব, তবে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইও। হুজুর কয়, বাবা এদিকে আসো। কিছু কিছু যুবকের আল্লাহর ওলিরা দেখলে ওয়াজ করে দেয়, দেয় কি না? এই যুবক, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ও ইমানদারেরা, তোমাদের কার কি অভাব, কার ছেলের অভাব, কার মেয়ের অভাব,
নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাও। যুবক দেখছুনি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি ওয়াজ করছে, আজ থেকে নামাজ পড়িও, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইও, যেটা চাইবা আমার আল্লাহ এটাই তোমারে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নাফরমান যুবক হুজুরের সাথে কথাবার্তা বলে চলে আসছে। পরের বছর আবার ওই গ্রামে আল্লাহর ওলি আসছে, দৌড়াদৌড়ি করে যাই আল্লাহর ওলির সামনে। হুজুরে সালাম দিছে, সালামের উত্তর হয়েছে, হুজুর আপনি গত বছর কি দোয়া করছেন আমার জন্য? কি হয়েছে বাবা? আমি গত বছর আপনার কাছে একটা ছেলে চাইছি, কই আল্লাহ তো আমার ছেলে দিল না। হুজুরকে বাবা এদিকে আসো, বিয়ে করছো কোন জায়গায়? কি যুগির কান্দে বিয়ে করছো? কয় নাম। ওই দিকে বাগু এলাকাতে বিয়ে করছো? কয় নাম। কয় তুমি কি দরবেশ মার্কেটের পাশে বিয়ে করছো? কয় না। কাশীনগর বিয়ে করছো? কয় না। লালমাইনি বিয়ে করছো? কয় নাম। হুজুর আমি তো এখনো বিয়ে করি নাই। নাউজুবিল্লাহ বলেন না। ও যুবক, আমার বুড়ো বাবারা, যার বউ নাই ওই লোকটা যদি সন্তানের আশা করে সেটা যেমন পাগলামি। কথা কোন ঠিক কিনা? বাড়ি হলো যুগির কান্দি, জমি আছে একখানি, 1 ঘন্টা জমিতে ইরিঘাত করে না। ওই লোকটা যদি ধানের আশা করে সেটা যেমন পাগলামি। বউ নাই সন্তানের আশা করা সেটা যেমন পাগলামি। জমি আছে ঠিক, চাষাবাদ নাই, ধানের আশা করা সেটা যেমন পাগলামি। যার মধ্যে নামাজ নাই, তুমি যদি আমার আল্লাহর জান্নাতের আশা করো সেটাও হবে পাগলামি আর মাতলামি। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যারা নামাজ পড়বে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআন সুন্নাহর আলো নিয়ে আসলেন নবী এ ধরায়, সারা জাহান এতিম বানাইয়া শোয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদাম ওয়া আলা আলিহি মাওলানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে সবাই রাজি আছেন তো? ও যুবক ভাইরাম, আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? কথা বলেন। এখানে কিন্তু ক্লাস হইতেছে, ধরে নিন এটা মাদ্রাসা, অল্প সময়ের জন্য আপনাদের ওস্তাদ আমি, আপনারা ছাত্র। বললেন হুজুর আমি আপনার দাদার বয়সে আপনি আমাকে ছাত্র বানালেন, আজকে আমার থেকে আপনার দাম অনেক বেশি। আল্লাহু আকবার কন্যা। কোন দিকে যাব বাবা? ছাত্র হয়ে কোরআনের মাহফিলে আসছেন, আল্লাহর ওলি উপস্থিত আমাদের পায়ের নিচে। আপনারা যারা এই মাহফিলে আসছেন, এই রেকুটি রাস্তায় হেঁটে হেঁটে মাহফিলে আসছেন যুগির কান্দি, আমার আল্লাহকে ও ফেরেশতারা, বান্দা মেহমান আমার, আমরা আল্লাহর মেহমান। কার মেহমান? আমার বান্দা যুগির কান্দি মাহফিলে গিয়েছে, মাটির রাস্তা দিয়ে হাঁটে, পাকা রাস্তা দিয়ে হাঁটে। আমার বান্দার পায়ের নিচে তোমরা নূরের পরশ বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ করছি আমি আর আপনি। আল্লাহর হাবিব বলেন ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে কথা, আমি আপনাদের দাম যে বেশি, এই জন্য আবার হাদিস কেন চলে আসছে জবানে যে আপনাদের কেমনে আপনাদের দাম বেশি। আল্লাহ নবী বলেন উম্মত রে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছে তুমি, বয়স 40 বছর, 50 বছর, 100 বছর বয়স। আজকের এই যুগির কান্দি তাফসীর মাহফিলের মেহমান হওয়ার কারণে আল্লাহর যত সৃষ্টি আছে ওই সৃষ্টিগুলো তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা। আমার নবীজি বলেন আপনাদের এই যুগির কান্দি এলাকায় পুকুর আসেনিও? কথা কোন না কা আসেনি? আমার নবী কয় এই পুকুরের পানির নিচে আল্লাহর যত সৃষ্টি, সাগরের পানির নিচে আল্লাহর যত সৃষ্টি আছে, ওই সৃষ্টিগুলো পর্যন্ত যুগির কান্দির গ্রামের বাড়ি, নাম হলো আব্দুর রহমান, নাম হলো আব্দুল করিম, নাম হলো সফিউল্লাহ, নাম হলো সাইফুল ইসলাম। আমাদের নাম কি একটা? আমরা যারা মাহফিল আছি সকলের কি এক নাম? এক একজনের এক এক নাম। এই মানুষদের জন্য
পুকুরের পানির নিচের মাছগুলো পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের দাম বেশি না কম? হ্যাঁ, কথা কোন না, বেশি না কম? হ্যাঁ যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, খেদমতে আরজ করব, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের জন্য নিয়ামত হলো 5টা। কয়টা? কথা কোন, কয়টা? আজকে যদি একটা কথাও যদি মানেন, আজকের এই মাহফিলে আসার সার্থক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি বলেন, আমার উম্মত তাদের যখন মৃত্যু আসবে, আল্লাহর হাবিব বলেন, নামাজ যারা পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, যারা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, ফজরের আজান যখন দিবে, মসজিদে মুয়াজ্জিন যখন এই কথা বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের এলাকা মুয়াজ্জিন এই কথাটা বলে তো? ফজরের নামাজের সময় বলে তো? ওঠো মুমিন মুসলমান, গুম হতে নামাজ ভালো। খুব মনোযোগ। আল্লাহ নবী বলেন, আমার যেই উম্মত কনকনে মাঘ মাসে, কনকনে শীতের মাঝে, শীতের কপালে লাথি মেরে 10,000 টাকা দামের কম্বলে লাথি মেরে মুয়াজ্জিন আজান দিবে, ওই নামাজি মনে মনে কয়, আমার ঘুম বেশি নয়, আমার ঘুমের চাইতে বড় ইবাদত হলো আমার নামাজ। কথা কোন ঠিক কি না? ওই লোকটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এত বৃদ্ধ, একটা চুলো কাঁচা নাই, ফাঁকা একটা দাঁতও নাই, সব পড়ে গেছে। উতুত হয়ে মসজিদের ঘাট লাগিয়ে ওযু করে মসজিদে নামাজ পড়েছে। আল্লাহ নবী বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রথম নাম্বারে নিয়ামত হলো আমার আল্লাহ তোমার মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলি, আপনারা হিসাব রাখবেন। হ্যাঁ, যোগীর কান্দি এলাকার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, আখিরাতের প্রথম স্টেশন নাম হলো কবর। নাম কি? কথা কোন, নাম কি? কবর। কবরে আপন ছেলে মেয়ে মা বাবা কেউ আছে? নাই। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই উম্মতটা মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। লোক দোকানদারি করে বাজারে, শাটার বন্ধ, মাঠে কাজ করে, কাজ বন্ধ। আমার নামাজ আগে। আল্লাহ নবী বলেন, আমার যেই উম্মত এইভাবে নামাজ পড়বে, আখিরাতের প্রথম স্টেশন নাম হলো কবর, এই তার কবরটা বেহেশতের টুকরা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নামাজি, নামাজের 3য় নাম্বার নিয়ামত হলো, খুব খেয়াল করেন, হাসরের ময়দানে কাহারো আমলনামার সামনের দিক দিয়ে ডান হাতে আসবে, কাহারো আমলনামা পিছন দিক দিয়ে বাম হাতে আসবে। যেই আল্লাহ যে বান্দা বান্দির আমলনামা ডান হাতে আসবে, ওই লোকটা হলো বেহেশতি। বলেন সুবহানাল্লাহ। যারা এই দুনিয়ায় আল্লাহর গোলামি, যারা নামাজ ঠিকভাবে পড়েছে, তাদের 3য় নাম্বার নিয়ামত হলো আমলনামা ডান হাতে আসবে। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে, ওই যে নবীজি বলছেন, আমার সেই উম্মতগুলো বেহেশতে যাবে। দেখেন, প্রথম নাম্বার তার মৃত্যুর যন্ত্রণা সহজ, আখিরাতের প্রথম স্টেশন কবর আযাব মাপ। 3য় নাম্বার আমলনামা ডান হাতে আসবে। যাদের আমলনামা ডান হাতের সামনের দিক দিয়ে আসবে, ওই মানুষগুলো বেহেশতের সার্টিফিকেট পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজির 4র্থ নাম্বার নিয়ামত হলো, হাসরের ময়দানে আমরা 50,000 বছর অবস্থান করতে হবে। তোর মধ্যে 30,000 বছরের রাস্তা হলো পুঞ্চেরাতের রাস্তা। এটা খুব খেয়াল করেন, ঢাকা চট্টগ্রাম টাং রোডের মতো মোটা নয়। এটা কাশীনগরের যুগির কেন্দ্রে দিয়া, দরবেশ মার্কেট দিয়া কাশীনগর হইয়া যে রাস্তার মিয়ার বাজার গেছে, এই রাস্তার মতো মোটা নয়। এটা ঢাকার চাঁদপুর টাং রোডের মতো মোটা নয়। এটা চুল থেকে চিকন, হীরা থেকে আরো বেশি ধারালো। ও যুবকেরা, কেমনে আমরা পাড়ি দিব সেই বিশাল রাস্তা? আল্লাহর হাবিব বলেন, উম্মত চিন্তিত হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়েছ, এই 30,000 বছরের পুঞ্চেরাতের রাস্তাকে আমার আল্লাহ তোমারে বীজির আকারে চাইতে তাড়াতাড়ি পার করাইয়া দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে,
তাদের পঞ্চম নাম্বার নিয়ামত হলো আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, ঈমান আনার পরে যদি আমলে সলিহা করো, আমলে সলিহা করে যদি তোমরা আমি আল্লাহর বেহেশতের মেহমান হতে চাও, আমলে সলিহা করবা তো যদি বেহেশতের মেহমান হতে চাও। আর যারা আমলে সলিহা করবে, ঈমান আনার পরে যারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব, এমন জান্নাত লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, আমি আল্লাহর বেহেশতের মেহমান একবার হতে পারলে ওই বেহেশত থেকে আর জীবনে কোনোদিন বাহির হবে না। কন্যা সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। কন্যা আমিন। আরো জোরে বলি আমিন।